হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে ছিল মহা অষ্টমী, তো সেই জন্য সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে বাঙালিদের একটা আবেগের দিন। তো আজকে আমি কি করলাম সারাদিন তোমাদেরকে সেটাই বলবো। তো আজকে আমি প্রথমেই চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি আনতে। তারপরে বাড়ি এসে ওখান থেকে স্নান করে রেডি হয়ে নেব, কারণ আমাদের এখানে মায়ের সংকল্প করা হয়। তো সেই জন্য সকাল সকাল স্নান করে আগে বাটা দিতে যেতে হয়। তো বোন আর আমি এখানে বেরিয়ে পড়েছি বাটা দিতে যাওয়ার জন্য, কারণ বাটা দিতে যতক্ষণ না যাব, সবার বাটা যতক্ষণ না আসবে ততক্ষণ মায়ের সংকল্প হয় না। চলে এসেছি পুজো মণ্ডপে। তো দেখো এখানে আমাদের মণ্ডপটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে, আর মায়ের প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে। ওটা দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম শাড়ি পরার জন্য। তো তোমরা কে কীরকম সেজছো, কে কীরকম শাড়ি পরেছো, আর সারাদিন কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমি প্রত্যেক বছর ওই লাল সাদা শাড়িই পরি, তো এবার ভেবেছিলাম একটু ডিফারেন্ট টাইপ কিছু পরবো। তো আমি এই সবুজ আর লাল শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো আমরা অঞ্জলি দিতে চলে এসেছি, দেখো কতটা ভিড় হয়েছে। তো ভিড় হয়েছিল যে সবাই মণ্ডপের বাইরে চলে এসেছে। আর মেনলি না আমাদের গ্রামে একটাই পুজো হয়, তো সেই জন্য এতটা বেশি ভিড় হয়। আর দেখো এত পরিমাণে রোদ ছিল যে তাকানো যাচ্ছে না। আর ওই পাশে টাকলা কাকুটা কোথা থেকে চলে আসলো জানি না, ওনার তো টাকই ফেটে যাবে আমার দেখে মনে হচ্ছিলো। ঠেলে গুজে যাই হোক করে অঞ্জলি দিতে ঢুকে পড়েছি মণ্ডপের ভেতরে। শুভ মহাষ্টমী যাচ্ছি, অঞ্জলি দেওয়া শেষ। এবার বুনু বাড়ি গিয়ে পুজো দেবে, গোপালের পুজো দেওয়া হয়নি ওর। অষ্টমীতে লুচি হবে না সেটা কি হয়? তো মা বাড়িতে এসে লুচি ঘুগনি আর সিমাই করেছিল। আর তোমরা কে কী খেয়েছো কমেন্ট করে জানিও। তো খেয়ে দিয়ে আমি আর বোন চলে গেছিলাম বাটা আনতে। বাটা নিয়ে আমি আর বোন বাড়ি চলে যাচ্ছে। আমাদেরকে দেখে তোমাদের কি ঠিক মোটু পাতলুকে জরির কথা মনে পড়ছে? আমাদের কিন্তু সেটাই মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। তো পুজো সবাই ভালোভাবে কাটিও, টাটা।